নমস্কার সকলকে। তো ভাই, এসব কি কন্টেন্ট বানাচ্ছি, কি এসব কাজ করছি? ফেল সালা, পরোটা বিক্রি করবো, পরোটা। না হলে আমার ফেস ভ্যালু হবে না। আজকে যে লোকগুলো মানে 10,000, 15,000, 20,000 টাকার টিকিট কেটে মেসিকে দেখতে পেল না, শুধু শুভশ্রীকে দেখে চলে গেল, কেউ আমাদের মন্ত্রীকে দেখে চলে গেল, কেউ বাকি সমস্ত সিকিউরিটি গার্ডকে দেখে চলে গেল, সেখানে রাজুদা সালা পরোটা বিক্রি করে ফেমাস হয়ে ও পুরো মেসির সঙ্গে দেখা করে এক ঘরে কথা কথা বলে চলে গেল। তাহলে এসব মানে করে লাভটা কি হচ্ছে, এত টাকা কষ্ট করে কামিয়ে? তো আমি রাজুদার কাজকে সম্পূর্ণ সমর্থন করেই বলছি, কোনো কাজ ছোট নয় এই যুগে। এই যুগে কি কোনোদিনই কোনো কাজ ছোট নয়, কিন্তু আজকে রাজুদার ফেস ভ্যালু হয়েছে, রাজুদাকে নিয়ে চলে গেল। এমনকি রাজুদা ওখান থেকে মেসির সঙ্গে দেখা করার পরে কার সঙ্গে দেখা করলো দেখো ফটোটা। মানে কি বলবো আমি, মানে বলতে পারছি না। এটা যদি আমার রোস্টিং চ্যানেল হতো আমি তাহলে ভালো করে রোস্ট করতে পারতাম। তো যাই হোক, এটা আলাদা কথা। আবার উল্টো দিকে মানুষজন যারা খেটে খুঁটে ইনকাম করে টিকিট কেটে মেসিকে দেখার জন্য গেল, তারা কি পেলো? কেউ ফুলের টব, কেউ মাঠ, মানে যে ঘাস হয় সেই ঘাসগুলো তুলে রোল করে বাড়ি নিয়ে যাচ্ছে, কেউ চেয়ার বাইকের পেছনে করে নিয়ে চলে যাচ্ছে, কেউ দেখছি নিয়ে যাচ্ছে বার পোস্টের যে পিছনের নেটটা হয় সেই সমস্ত জিনিস। মানে এর থেকে লজ্জাজনক হতাশাজনক কিছু হতে পারে আমাদের বাংলার কাছে? আর সেখানে হায়দ্রাবাদে দেখো মেসি গিয়ে তাদের চিফ মিনিস্টারের সঙ্গে খেলছে ফুটবল, তাদের দর্শকদের সঙ্গে কত আনন্দ, মানে আড্ডা মারছে। আমাদের যখন কলকাতায় এসেছে, মেসিকে কি দেখবে? দর্শকদের সব রিয়াকশন তো দেখছি, ভিডিওগুলো দেখছি, রীতিমতো গালাগাল করছে, মা মাসি অ্যাড করে দিচ্ছে, কি বলছে তোরা সর, আমরা তোদের দেখতে এসেছি। দেখো, প্রথম থেকে দর্শকদের কিন্তু খেপানো হয়েছে, প্রথম থেকে দর্শকদের এরাই রাগিয়েছে। কেন? কোনো কি সিকিউরিটির অভাব ছিল যুব ভারতীতে? যথেষ্ট ভালো রকম পুলিশ প্রশাসন ছিল। যদি মেসি সঙ্গে থাকতো দু একজন, রড্রিগো ডি পল ছিল, লুইস সুয়ারেজ ছিল, এবং সেই সঙ্গে দু চারটে সিকিউরিটি থাকলো, তারা মেসি পুরো মাঠটা ভ্রমণ করছে, মেসিকে মাঠে একা ছেড়ে দাও, তারা দেখবে, মেসি আসবে গ্যালারির আশেপাশে এসে এরকম হাত ফাত নাড়াবে, সেইটা দেখেই আমাদের মানুষজন শান্তি পাবে। সেইটা দেখার জন্যই তারা এসেছে। ন্যূনতম টিকিটের দাম কত ছিল? 4.5 না 5,000 টাকা ছিল। আর হায়েস্ট বোধহয় 50-60 হাজার, কোনো মানে ছিল না, লিমিট ছিল না হায়েস্ট যে টিকিটের দাম ছিল। তো তারা এইটা দেখার জন্যই এসেছে, তারা কেউ মেসির সঙ্গে সেলফি তুলবো, ছুটে গিয়ে মেসিকে ধরে পা ফা জড়াবো এইসবের জন্য আসেনি। বা এইসব যদি করতো, তারা ওই অতগুলো লোক, প্রায় 80,000 প্লাস মানে আসন সংখ্যা ছিল, দেখলাম 80,000-এর ওপর লোকজন টিকিট কেটেছে। 80,000 লোক ছুটে আসতো না, খুব বেশি হলে 8-10টা লোকই ছুটে আসতে পারতো, সেই ক্ষমতাটাই তাদের ছিল। এর বেশি 8-10টা লোকের ওপরে কারোর এই ক্ষমতাটা ছিল না। তো এতজন পুলিশ প্রশাসন মিলে 8-10টা লোককে আটকাতে পারতে না? তো সেখানে পুরো ঘিরে ধরে মেসি কি মানে মাসিকেও দেখা যাচ্ছে না, শুধু দূর থেকে শুভশ্রীকে দেখা যাচ্ছে, কালো চশমা পরে আছে, অরূপ বিশ্বাস একদম লেফটে রয়েছে। মানে কি বলবো, মানে মন্ত্রী তো হয়, জানি না এরপরে কি হবে না হবে আমার। তো তারপরে শতদ্রু দত্ত রয়েছে, আর সম্পূর্ণ সিকিউরিটি রয়েছে। ঠিক আছে, নেতা মন্ত্রীরা থাকলো টুকটাক, এটুকু মানা যায়। সিকিউরিটি এত কি আছে? মেসিকে কি তুলে নিয়ে চলে যাবে নাকি? এটা কি হচ্ছে? তো এত কিছুর পরে লোকজন কেউ মেসিকে দেখতেই পেলো না। মেসি এলো, 2-3 হাজার লোক সবসময় ঘিরে রয়েছে মাঠের মাঝখানে, কেউ রড্রিগো ডিপলের বগল ধরে টানছে সেলফি তোলার জন্য, কেউ লুইস সুয়ারেজের জামা ধরে টানছে, কেউ মেসির সঙ্গে ওদিক থেকে খোঁচা মারে, সে সেদিক থেকে খোঁচা মারে, এইভাবেই সারাটা দিন চলে গেল, লোকজন ঝামেলা করলো। আর ভাই রড্রিগো ডিপল মানে কি কোম্পানির স্যান্ডো গেঞ্জির অ্যাড দিচ্ছে জানি না, মানে যখন কলকাতায় নামে আগের দিন দেখলাম একটা চুড়িদারের প্যান্ট আর একটা টি শার্ট পরে নেমেছে, আর সারা দিন গতকাল একটা স্যান্ডো গেঞ্জি আর একটা কি রকম লেগিংস টাইপের প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। আর এই কলকাতা থেকে হায়দ্রাবাদ এই স্যান্ডো গেঞ্জি পরেই চলে গেল, মানে সারাক্ষণ স্যান্ডো গেঞ্জি পরেই আমাদের রড্রিগো ডিপল চালিয়ে দিল। তো মানে যাই হোক, দেখতে ভালো লাগছিল, কিন্তু এটাই যদি আমাদের কেউ হতো স্যান্ডো গেঞ্জি পরে সারা কলকাতা ঘুরছে, যুবভারতী ঘুরছে, কি হাসি ঠাট্টা হয়ে যেত। তো আজকে ফেস ভ্যালুটাই সব কিছুই এই যুগে দাঁড়িয়ে। তো হ্যাঁ, ঠিক আছে, রড্রিগো ডিপলের ফেস ভ্যালুটা এমনি এমনি আসেনি, সে যথেষ্ট খেটেছে, আর এই ডিপল ছিল বলেই কিন্তু গত বছর বিশ্বকাপটা মেসি জিততে পেরেছে। মেসির যেমন ভূমিকা আছে, এমিলিয়ানো মার্টিনেজেরও ভূমিকা ছিল, তেমন রড্রিগো ডিপলেরও ভূমিকা ছিল। সে একাই কিন্তু মিডফিল্ড সামলে গেছিল আর্জেন্টিনার। যারা বিশ্বকাপ দেখেছো তারা জানো, যদি ব্রাজিলে ক্যাসামিরো থাকে, এদিকে কিন্তু রড্রিগো ডিপল ছিল আর্জেন্টিনায়। তো যাই হোক, এটা আমি ছোট করার জন্য বলছি না, জাস্ট একটু এন্টারটেনমেন্টের জন্য ভিডিওটা বানাচ্ছি, কি বলবো। আর আজকে দাঁড়িয়ে যে কটা ক্ষয়ক্ষতি হলো, এটা তো আপাত দৃষ্টিতে বোঝা যায় না যে কত টাকার ক্ষতি হয়েছে, কিন্তু আমি গতদিনও এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি, কাল যে ভিডিওটা দিয়েছি আজকেও বলছি, এতে কিন্তু ভারতের অনেক ক্ষতি হলো ফুটবলের, বিশেষ করে আইএসএল এর। আইএসএল যে জানুয়ারি সেকেন্ড উইক থেকে শুরু হওয়ার কথাবার্তা একটা চলছিল,
সেটা পিছিয়ে যাবে কিনা সেই বিষয়টা বোঝা মুশকিল এই মুহূর্তে। তবে যেটা হতে পারে সেটা হলো আইএসএল সরে যেতে পারে আমাদের যুব ভারতী থেকে, কারণ গোয়ার ফাতোরডা স্টেডিয়াম এবং যুব ভারতীকেই চুজ করা হয়েছিল এই বছর আইএসএল হওয়ানোর জন্য, এই দুটো ভেন্যু। কারণ এদের পাশেই মানে এই গ্রাউন্ডগুলোর পাশেই প্র্যাকটিস গ্রাউন্ড আছে সেই কারণে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি যুব ভারতীর এইরকম অবস্থা থাকে তাহলে কি করে করবে তারা? যুব ভারতীকে মেরামত করতে হবে, তারপরেই তো তারা খেলাতে পারবে, তার আগে তো খেলাতে পারবে না। এমনকি ক্ষতি এতটাই হয়েছে, গতকাল বিকালের দিকে যখন মোহনবাগান দল প্র্যাকটিস করতে যায় তারা প্র্যাকটিস করতে পারেনি, প্র্যাকটিস গ্রাউন্ডের অবস্থা খারাপ ছিল। তো কি বলবো ভাই, এটা ভারতীয় ফুটবলের কাছে আমাদের বাংলা মানে সম্পূর্ণ মাথাটা নিচু করিয়ে দিল। যেখানে হায়দ্রাবাদ করে দেখাতে পারলো সেখানে আমাদের বাঙালিরা করতে পারলো না। শুধু রাজনীতিটাকে নিয়েই তারা বড় করে দেখলো, রাজনীতি ছাড়া আর কিছুই বোঝে না বাংলা। তো এটা আমি আগেও বলতাম অনেক ভিডিওতে, আবার আজকেও বললাম। আর এই ভিডিও শুরুতেই রাজুদা বা এই রড্রিগো ডিপল স্যান্ডো গেঞ্জি পরে ঘুরছে, তারপরে কে ওই মাঠের কি জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে, এই জিনিসগুলো জাস্ট একটা এন্টারটেনমেন্টের জন্য বলা, এটাকে সিরিয়াস নেওয়ার কোনো দরকার নেই। তো এই ছিল আজকের আপডেট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে অবস্থা, যাই বুঝছি যে এইসব কন্টেন্ট ক্রিয়েট করে বা কোনো কাজ বাজ করে লাভ নেই, এই পরোটা বিক্রি করবো, ফেস ভ্যালু যেভাবে করতে পারলেই আজকের দিনের ফেমাস, আর কোনো দরকার নেই। ফেস ভ্যালুটাই সব, কার কি যোগ্যতা আছে, কে কি করছে না করছে, কার কত টাকা দিয়ে কে কি করছে, খেটে খুঁটে এত কিছু করছে, কোনো ওগুলোর কোনো মানেই নেই। ফেস ভ্যালু ইজ ফেস ভ্যালু। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, এবং পরবর্তীতে এরকম ভিডিও আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গাইজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, বাই বাই।